পৃথিবীতে যদি কোনো নোবেল মিথ্যার উপরে থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে এই মিথ্যার রাজরানী যিনি আজকে শাসন ক্ষমতায় আছেন তিনি হয়তোবা পেতে পারতেন। আজকে তিনি কিভাবে জনগণের সাথে তিনি বলছেন যে এটা ট্রানজিট, এবং কত দাম্ভিকতার সাথে বলছেন যে ট্রানজিট দিয়েছি তাতে কি হয়েছে। মনে হচ্ছে এটা ওনার বাপদাদার পৈতৃক সম্পত্তি। 1971 সালে এদেশের খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পরা মানুষ, ছিঁড়া জামা গায়ে দেওয়া মানুষ যুদ্ধ করেছিল। উনি কোথায় ছিলেন সেদিন? এদেশের মানুষ প্রশ্ন করতে চায়, উনি কি যুদ্ধ করেছিলেন? কিন্তু আজকে উনি খুব দাম্ভিকতার সাথে বলছেন যে ট্রানজিট। আসলে কি ট্রানজিট দিয়েছে? তিনি করিডোর দিয়েছে। এদেশের মানুষ আজকে যিনি রিক্সাওয়ালা তিনিও চিন্তিত দেশ নিয়ে, কিন্তু শেখ হাসিনা চিন্তিত না। আজকে আমরা দেখলাম সরকারের একজন মন্ত্রী আছে, ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ তাকে একটি উপাধি দিয়েছে যে মিছা মাহমুদ। তাকে কেউ কিন্তু হাসা মাহমুদ বলে না, এখন তাকে বলে মিছা মাহমুদ। সাবেক উপ সংসদ নেতা সাজেদা চৌধুরী, আমার ফরিদপুরের মানুষ, তিনি কিন্তু আক্ষেপ করে বলেছিল যে কত বড় বেয়াদব। কাকে বেয়াদব বলেছিল? এই মিছা মাহমুদকে। তিনি এখন ক্ষমতায় থাকার জন্য সব সময় দেখবেন ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলেন, এবং প্রধানমন্ত্রীর তেল মালিশ করার জন্য, দেশকে বিকিয়ে দেওয়ার জন্য নানান ধরনের কথা বলছেন। তিনি এখন বলতে চাচ্ছেন যে কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে, শিক্ষকরা যে আন্দোলন করছে, সেখানে বিএনপি ঢুকে পড়েছে। তার মানে মানুষ যখন তার অধিকারের কথা বলবে, মানুষ যখন তার ন্যায়ের কথা বলবে, তখনই সেখানে তকমা লাগিয়ে দেয় জঙ্গিবাদ, বিএনপি, জামাত। তার মানে তারা যেন সেখানে আন্দোলন করতে না পারে। এই মিছা মাহমুদ এমনভাবে মিথ্যাচার করে সবসময়ের জন্য এদেশের মানুষ হতাশ হচ্ছে যে উনি রাষ্ট্রের একটা দায়িত্বে থাকা অবস্থায় এত বড় মিথ্যা কথা বলে। তবুও আমরা বলতে চাই, এখানে যারা আছেন, আমরা এই শিক্ষকদের আন্দোলনের সমর্থন করছি, এবং এই কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে আমরা তাদের সমর্থন করছি। অবশ্যই আমি মুক্তিযোদ্ধাদের স্যালুট করি, কিন্তু নাতি পুতি অমুক তমুক সবাই সুযোগ সুবিধা পাবেন, আর এদেশের মেধাবী মানুষগুলো সুযোগ সুবিধা পাবে না, এটা তো মুক্তিযোদ্ধারা কখনো বলেনি। তাহলে এখানেই তো বৈষম্য সৃষ্টি হয়েছে। যেখানে পাকিস্তান আমাদের উপরে বৈষম্য করেছিল, সেই পাকিস্তানের বৈষম্য বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ নির্মাণ করেছিল। আজকে এই সরকার মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে। এটা মুক্তিযোদ্ধারা চায় না, এটা বাংলাদেশের মানুষ চায় না। আজকে দুঃখ হয় যখন আমরা শুনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না, তিনি বলেছেন যে চায়না প্রধানমন্ত্রী যাবেন মোদিজির কাছ থেকে, তিনি অনুমোদন নিয়েছে। দুঃখ হয়, কষ্ট হয়। এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই, নতুন প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এর জন্য কি মুক্তিযুদ্ধ করেছিলেন? তার মানে আমরা ধরে নিতে পারি ভারতের বড় ক্যান্সার হলো এই সরকার। এই ক্যান্সার দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে, ভারত থেকে যা বলা হচ্ছে তাই তারা করছে। তার মানে আমরা স্বাধীন নেই। এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আমরা স্বাধীন নেই। যদি স্বাধীন থাকতো, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কিভাবে অন্য দেশের প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে অন্য দেশে তিনি সফর করেন, যেটা জাতির জন্য লজ্জা, যেটা দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আজকে আপনি রেল দেবেন, এই রেলে কি আসবে? অস্ত্র আসবে নাকি বোমা আসবে না কি আসবে? দেশের মানুষ এখন চিন্তিত। আজকে ভারতকে সব কিছু দিয়ে দিচ্ছে, এটা আমার কথা না, এটা আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিই বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি। তারপরে কি বলেছিলেন? এটাও কিন্তু এদেশের মানুষ প্রশ্ন করতে চায়। আমরা আজকে নতুন প্রজন্মের যারা রাজনৈতিক কর্মী, আমরা খুব হতাশ। যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের কাছে আমাদের প্রশ্ন, আজকে বিজ্ঞ একজন আইনজীবী আছেন তাদের কাছেও প্রশ্ন। কথা কি বলবো জানি না, যখনই সত্য কথা বলতে যাই আমাদেরকে গলা টিপে হত্যা করে, আমাদেরকে গুম করে। একাধিকবার কারাগারে গিয়েছি। এই যে বৃদ্ধ বয়স মানুষটি, দেশের পক্ষে কথা বলার জন্য আজকে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বারবার হ্যারাসমেন্ট করা হচ্ছে। উনি একজন সুনামধন্য আইনজীবী, অ্যাডভোকেট মহিউদ্দিন রশিদ। অর্থাৎ এই সরকারের নির্যাতনের থেকে কেউ রেহাই পাচ্ছেন না।
আজকে এদেশে দুইটি ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো লুটেরা, আর একটা হলো দেশপ্রেমিক। দেশের পক্ষে যারা কথা বলে, দেশপ্রেমিক হয়ে যারা কথা বলে, তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়। আর যারা লুটপাট করে, ধর্ষণ করে, এই বেনজিরের মতো কুলাঙ্গাররা, এই মতিউর রহমানের মতো কুলাঙ্গাররা, এদের পৃষ্ঠপোষক হলো আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি। এই প্রধানমন্ত্রী এদেরকে পৃষ্ঠপোষক করছে। আজকে প্রশ্ন করতে চাই একজন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই বেনজির কুলাঙ্গার, আজিজ কুলাঙ্গার, মতিউর কুলাঙ্গাররা চাকরি করেছিল। তখন তো তারা দুর্নীতি করার সুযোগ পায়নি। অর্থাৎ বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করেছিল, তারা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল। তারা কৃতদাস হয়ে ভারতের আগ্রাসন দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়নি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নয়, আমাদের বন্ধু আছে। আজকে আমরা দেখছি এই সরকারের প্রধান যিনি আছেন, তার প্রভু আছে, তার বন্ধু নাই। তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে আজকে মোদিজির 1 মাসে 2 বার সফর করেছেন এবং মোদিজিকে তেল মালিশ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন। আজকে আমি শেষ কথা বলে একটি কথা বলতে চাই, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেই আন্দোলন সংগ্রাম হবে, সেই আন্দোলন সংগ্রামের মধ্যে এই সরকারকে হটিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের শপথ।